الذين اصطفى عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا القرآن আজকের এই প্রতিবাদ সভা রবীন্দ্র এবং নেতাজি অঞ্চলের সমস্ত বুদ্ধিজীবী ইমাম মুয়াজ্জিনের উদ্যোগে আজকের সভার সভাপতি সাহেব উপস্থিত আছেন এবং মঞ্চে একাধিক আমার আলেম ওলামা জ্ঞানীগুণী বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। সর্বোপরি আজকের এই রবীন্দ্র এবং নেতাজি অঞ্চলের আপামর জনসাধারণ, তরুণ যুবক, নওজোয়ান, আমার মুরব্বী বাবাজি এবং মাসুম বাচ্চারা আজকের এই প্রোগ্রামে প্রতিবাদ সভায় যারা অংশগ্রহণ করেছেন, আমাদের এই রবীন্দ্র এবং নেতাজি অঞ্চলের যারা আজকের এই প্রোগ্রামটা প্রচেষ্টায় যারা করেছেন, তাদের পক্ষ থেকে আপনাদের হার্দিক অভিনন্দন ও ভালোবাসা জ্ঞাপন করি। আপনারা নিশ্চিত দীর্ঘক্ষণ এই ওয়াকফ সংক্রান্ত বিষয় শুনছেন। আপনারা সবাই জানেন যে কেন্দ্র সরকার একটা কালা কানুন একটা মুসলিম সম্প্রদায়ের উপর তার একটা ব্যক্তিগত সম্প্রদায়ের উপরে ব্যক্তিগত একটা হস্তক্ষেপ করতে চাচ্ছে। আজকের এই কেদো রামচন্দ্রনগর হসপিটাল মোড় থেকে আমরা এই বার্তা দিতে চাই যে কেন্দ্র সরকার এই অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তাদের কাছে আমরা এই বার্তা দিতে চাই, এই মুসলমানদের সব সম্পদ আমরা ছাড়ছি না, ছাড়ব না। এটা আমাদের ব্যক্তিগত সম্পদ, এটা কারোর বাপের সম্পত্তি নয়, এটা কেন্দ্র সরকারের বাপের সম্পত্তি নয়, এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পত্তি, এটা কারোর বাপের সম্পত্তিকার অধিকার নেই, এটা আমাদের রক্ষা করার সম্পত্তি। এটা সংবিধান অধিকার দিয়েছে। 1947 সালে আপনারা জানেন দেশ যখন স্বাধীন হয়েছিল ইংরেজের বিরুদ্ধে, তখন সমস্ত মুসলমান সমস্ত ধর্মের যে মৌলিক অধিকার দিয়েছে তার নিজ নিজ ধর্মে পালন করবে। আজ আমাদের মুসলিম সম্প্রদায়ের উপর একটা আঘাত, একটা আরএসএস বিজেপির একটা ষড়যন্ত্র। আজকের এই কেন্দ্র সরকার এবং অমিত শাহকে জানাতে চাই, মুসলমান আপনি এই বাঘের বাচ্চাকে ঘুমিয়েছিল আপনি জাগিয়ে দিয়েছেন। বাঘের বাচ্চা কোনোদিন ভয় পায় না মৃত্যুকে, আপনি জানেন এরা মৃত্যুকে ভয় পায় না। আপনি জেনে রাখো এই হসপিটাল মোড় থেকে আমরা এটা সেমিফাইনাল, আগামী 26 তারিখে ব্রিগেড ফাইনালে আমরা সেই খেলাটা দেখিয়ে দিতে চাই। পশ্চিমবাংলা থেকে একটা বার্তা দিতে চাই কেন্দ্র সরকারের কাছে যে না, এই পশ্চিমবাংলায় মুসলমানদের যে সম্পত্তি, ভারতবর্ষে যে মুসলমানদের সম্পত্তি, তোমার কেড়ে নেওয়ার অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। কেন্দ্র সরকার আপনি জানেন যে মুসলমান তারা মৃত্যুকে পর্যন্ত ভয় পায় না। একটু আগে আমাদের মুফতি সাহেব বলছিলেন যে মুসলমান ইতিহাসে 313 জন সৈন্য নিয়ে তারা ইসলাম বিজয় করেছিলেন। মুসলমান এটা আমার ভাবতে হবে, এটা আমাদের ইমানি অস্তিত্ব লড়াই। আমাদের প্রত্যেকে এই সময় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, কে তবলিগ, কে হিজবুল্লাহ, কে বেরেলি, কে কোথায় দেখলে হবে না। এখন আমাদের ঐক্য ডাক, একতাবদ্ধ হয়ে আমাদের এই লড়াই করতে হবে। কেউ যদি মনে করি যে ওরা করছে করুক, আমরা ঘরে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করব, আমি আজকের আপনাদের জানিয়ে দিতে চাই, আপনি যদি ঘরে বসে বসে বড় জামা পরে মাথায় টুপি যদি পরে আপনি আল্লাহ আল্লাহ করবেন, আর এই সংবিধানটা আপনার ঘর মসজিদ, আপনার যে মাদ্রাসা, কবরস্থান, তারা
ভেঙে দেবে, গুড়িয়ে দেবে, সেখানে আপনি ঘরে বসে জিকির করবেন, কিন্তু আপনার ইমানি যে দায়িত্ব আপনিও কাজ করলে কোনোদিন আল্লাহ পাক সন্তুষ্ট হবে না। এই সময় আমাদের প্রত্যেকে একত্রিত হয়ে আমাদের প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদ আমাদের কিন্তু হিন্দু মুসলিমের লড়াই নয়, জৈন খ্রিস্টানের বিরুদ্ধে লড়াই নয়, এই লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই, কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই। এ লড়াই আমাদের হিন্দু মুসলিমের লড়াই নয়। তাই আমাদের এই বাংলায় সম্প্রীতির বাংলা, এ বাংলা আমাদের যে ভালোবাসা ভ্রাতৃত্ব বাংলা, এটাকে অটুট রেখে আগামী 26শে ব্রিগেডে আমরা শান্তিপূর্ণ শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা দলে দলে যোগদান করে আমরা ওই 26 ব্রিগেড আমরা সাফল্যমণ্ডিত করব। আসুন আল্লাহ পাকের কাছে ধ্বনি দেই, নারায়ে তাকবীর। আর একটু জোরে হয়ে যায়, নারায়ে তাকবীর। বিজেপি কালো সরকারে, বিজেপি সরকারে কালো কানুন মানছি না, মানবো না। বিজেপির কালো হাত ঘুরিয়ে দাও, ভেঙে দাও। বিজেপি দুধ দুধ দূরাটাও। নারায়ে তাকবীর। আসুন আমরা সবাই আগামী 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশে আমরা ঐক্যবদ্ধ হয়ে এখান থেকে আমরা যাব। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ।